পারো। স্বাদের কথা আর বলতেছি না, স্বাদ মানুষ খাইয়ে বলবে না। ইনশাল্লাহ একদিন তোমার মেলা নাম হবে। আর রেসিপির নাম দিতে পারো ডালের বড়ার টক। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম তোমরা জানতে পেরেছো। তো রেসিপিটি তৈরি করেছি আমি এক্সপিরিয়েন্স উইথ পিয়া আপুর ব্লগ দেখে। বাসায় কিন্তু অনেক সময় অনেকবার ডালের বড়া বানিয়ে খেয়েছি, কিন্তু এভাবে কিন্তু ট্রাই করিনি। সেজন্য এই রেসিপিটি দেখা মাত্রই আমার আগ্রহ জাগলো যে কখন এই রেসিপিটি বানাবো। সেজন্য আমি এই যে ডাল ভিজিয়েছি 2 কাপ, তারপর ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে এটাকে পাটায় বেটে নিব। ডালগুলো আমি একবার বাটা দিয়েছি আধো ভাঙা করে, খুব বেশি মিহি করিনি। চাইলে ব্লেন্ডও করা যেতে পারে, সেক্ষেত্রে আলাদা কিছু ডাল আস্ত রাখতে হবে। তারপর এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে মুঠ করে 2 মুঠ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। চাইলে এখানে আটা, বেসন, ময়দা যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তারপর একে একে মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার আমাদের চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিতে হবে। তারপর হাত দিয়ে মুঠো করে এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে হালকা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, একদম কম আঁচে ভাজতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে আমি ভেজে নিয়েছি হালকাভাবে। এটার ভিতরে কিন্তু এখনও কাঁচা রয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব কম আঁচে ভাজতে হবে। এমন করে সবগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে বড় করে নিতে হবে, এরকমভাবে। তো দেখতেই পাচ্ছ যে এটা চ্যাপটা করে নিয়েছি, সবগুলো এমনভাবে শেপ দিয়ে চ্যাপটা করে নিব। আর এটা আকারেও কিন্তু অনেক বড় হয়েছে। সবগুলো বড়া প্রস্তুত করে নিয়ে দ্বিতীয়বার ভাজার পূর্বে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে টকটা বানিয়ে নিতে হবে তেঁতুল দিয়ে। তো তেঁতুলটাকে আমি কিছুক্ষণ এমনভাবে ভিজিয়ে রাখবো। তারপর যখন তেঁতুলটা নরম হয়ে যাবে, এই যে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিব। তারপর এখানে 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি পুড়ে। শুকনো মরিচ 2টিকে হাতের সাহায্যে এমনভাবে চটকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিয়েছি লবণ ও লেবুর রস দিয়ে দিলাম। তারপর এখানে অল্প চাট মশলা দিয়ে দিব, চাইলে জিরার গুঁড়াও দেওয়া যেতে পারে, এবং এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমাদের তৈরি হয়ে গেল টক। এবার চলে যাব পরবর্তী ধাপে। আমরা যে বড়াগুলো দ্বিতীয়বার ভাজার জন্য প্রস্তুত করেছিলাম, তো আমরা এটাকেই ভাজবো। একে একে বড়াগুলো লাল লাল করে মুচমুচো করে ভেজে নিব সবগুলো বড়া। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। তো এমনভাবে আমি সবগুলো বড়া ভেজে নিলাম। তো আমার বড়াগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। বড়াগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, আর টক দিয়ে খেতে কিন্তু অনেক মজা লেগেছে। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো একটু ভিন্ন পদ্ধতিতে। তো ভালোই লাগলো বড়াগুলো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।